ডাকঘরে টাকা উধাও হয়ে সিআইডি, এডিজি সিআইডি কে তদন্তের নির্দেশ হাইকোর্টের। জামালপুরের ডাকঘর থেকে টাকা উধাও হয়ে সিআইডি তদন্ত, এডিজি সিআইডি কে তদন্তের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ডাকঘরে টাকা উধাও হয়ে সিআইডি, এডিজি সিআইডি কে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, পোস্ট অফিসে হাড় ভাঙা খাটুনির পর যে সঞ্চয় করেছেন এক কুমোর, পূর্ব বর্ধমানের জামালপুরের এই কুমোর পরিবার শুধু নয়, একই সঙ্গে তার বাড়িতে দুরারোগ্য ব্যাধি। এই রকম অবস্থায় জমানো সঞ্চয় টাকা যখন পোস্ট অফিস থেকে জামালপুর থেকে তুলতে যান, তখন জানা যায় তা প্রায় 12,20,000 টাকা সেটা নাকি পাওয়া যাচ্ছে না, সেই টাকা উধাও হয়ে গেল। ঘটনায় জামালপুর থানায় অভিযোগ দায়ের হলো বর্ধমান আদালতের মাধ্যমে, কিন্তু গত 1.5 বছরে পুলিশ কার্যত তদন্তের কিছুই করেনি। এবং আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে কেস ডায়েরি তলব করেন, কেস ডায়েরি দেখার পর তিনি বিস্ময় প্রকাশ করেন এবং তিনি এই মন্তব্য করেছেন, যদি একটু শক্ত গোছের তদন্ত হয়, মানুষের জমানো টাকা, গরিব মানুষের জমানো টাকা, এটা কোনো চিটফান্ড নয়, সেই জমানো টাকা যদি আত্মসাৎ হয়, চিটিং এর মামলা করেন থানায় গিয়ে, এবং সেই তদন্ত যদি একটু শক্ত হয় এবং পুলিশ যদি সেখানে হাত ছেড়ে দেয়, তদন্ত করতে না পারে, তাহলে এই পুলিশ রেখে লাভ কি? কলকাতা হাইকোর্ট বলছে এই পুলিশ রেখে লাভ কি যদি তদন্ত একটু শক্ত হয়, তারা যদি হোঁচট খায়। এই মুহূর্তে রয়েছেন সেই হতভাগ্য পরিবার যারা ডাকঘর, ভারতীয় ডাকঘরে টাকা রেখে যারা 12 লক্ষ টাকা প্রতারিত হয়েছেন, তদন্তের জন্য বিভিন্ন দরজায় ঘুরেছেন, তাদের সেই পরিবারের আইনজীবী উদয় শঙ্কর চট্টোপাধ্যায় আজকে আদালতের পর্যবেক্ষণ কি উদয়বাবু, এবং কি নির্দেশ দিল? মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ উনি কেস ডায়েরি দেখেই মাত্র 2 মিনিটের মধ্যেই বললেন কোনো ইনভেস্টিগেশন, কোনো তদন্ত হয়নি। উনি বললেন যে ডাকঘরের কোনো আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সঙ্গে সঙ্গে যিনি রাজ্য সরকারের পক্ষে আইনজীবী ছিলেন সুমন সেনগুপ্ত, উনি দেখে বললেন না, কোনো কিছু করা হয়নি। তারপরেই উনি বললেন আমি এটা সিআইডিকে ট্রান্সফার করছি। তখন আমি একমাত্র খালি বললাম যে আপনি ডিডিকে দেবেন না, তখন উনি বললেন না, তখন সিআইডি ডিআইজিকে উনি বললেন তত্ত্বাবধান করতে, এবং অ্যান্টি চিটিং ডিপার্টমেন্টকে, ভবানী ভবনের সঙ্গে যুক্ত অ্যান্টি চিটিং ডিপার্টমেন্ট, তারা যথেষ্ট সময়সীমা দিলেন 6 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে, প্রতি 1 মাস অন্তর অন্তর রিপোর্ট চেয়ে পাঠাতে হবে ডিআইজি সিআইডিকে, এবং যে 3 জন পূর্ব বর্ধমানের জামালপুর, এখানকার হাটতলার বাসিন্দা রঞ্জিত পাল, স্ত্রী রাধারানী এবং ছেলে সুরজিৎকে নিয়ে সংসার। রঞ্জিত পেশায় কুমোর, কষ্টের টাকা ভরসা করে রেখেছিলেন জামালপুর ডাকঘরে, সব মিলিয়ে প্রায় 12 লক্ষ টাকা। অভিযোগ সেই টাকাই হাওয়া। 1 বছরের জন্য রেখেছিল, 1 বছরের আগেই তুলতে গিয়েছিলাম, যেহেতু মায়ের খুব প্রচন্ড বাড়াবাড়ি হয়, মানে টাকা পয়সা নেই। তখন পোস্টমাস্টার বলে আজ নয় কাল এসো, কাল প্রবলেম হচ্ছে, তারপর দিন এসো, 5-6 দিন এইভাবে ঘোরায়। তখন টাকা পায় না বলে চেঁচামেচি করে বলে বইপত্র ছুড়ে দিয়ে পোস্টমাস্টার বলে যা খুশি যা পারবি করে নিয়ে যা। হ্যাঁ, জামালপুরে আমি অনেকবার থানাতে বলি, পুলিশ কোনো রকম কোনো গুরুত্ব দেয় না, আমাদের কোনো গুরুত্ব দেয় না, কোনো কিছুই গুরুত্ব দেয় না, যতবারই যায়। বছর কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রঞ্জিতের স্ত্রী। তখন টাকার প্রয়োজন, জামালপুর ডাকঘর থেকে টাকা তুলতে যান। অভিযোগ তখন নাকি পোস্টমাস্টার বলেন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। তা শুনে মাথায় হাত। অভিযোগ এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। পোস্ট অফিস থেকে টাকা ফেরত পেতে শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রঞ্জিত পালের ছেলে সুরজিৎ। হাইকোর্টে পোস্ট অফিসের টাকা চুরি হয়েছে বলে আমরা হাইকোর্টে কেস করতে হয়েছে। অনেক জায়গায় চিঠি করি, পোস্ট অফিসে করি, ডাক বিভাগে করি, বর্ধমানে করি, আর কলকাতায় মেন ডাক বিভাগে করি, থানাতে যায়, কোনো সাপোর্ট পাইনি, ওই জন্য আমাদের হাইকোর্টে আসতে হয়েছে। মাননীয় বিচারক তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলা ওঠে, এবং মামলায় উনি তড়িঘড়ি 2 মিনিটের মধ্যেই বলেন সিডি কলপর করা হোক, এবং আমি বলি এটা কোনো চিট ফান্ড নয়, ডাকঘর থেকে এইভাবে টাকা তছরূপ হচ্ছে। উনি 7 ফেব্রুয়ারি ডেট দিয়েছেন, সিডি কলপর করেছেন, উনি দেখে বলেছেন আমি এর বিচার করব। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।